আমরা অ্যালডিহাইড কিটোনের পরবর্তী ক্লাসে এলাম। এর আগের ক্লাসে আমরা অক্সিডেশন রিয়াকশন সম্পর্কে আলোচনা করেছি। এই ক্লাসে এসে আমরা রিডাকশন রিয়াকশন সম্পর্কে, বিজারণ বিক্রিয়া সম্পর্কে আলোচনা করব। অক্সিডেশনের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে অ্যালডিহাইড এবং কিটোন উভয়কে অক্সিডাইজ করলে অ্যাসিড পাওয়া যায়। অ্যালডিহাইড থেকে যে অ্যাসিড তৈরি হয় তাতে নাম্বার অফ কার্বন অ্যাটম সেম একই থাকে, কিন্তু কিটোন থেকে যে অ্যাসিড তৈরি হয় তাতে নাম্বার অফ কার্বন অ্যাটম কমে যায় এবং কিটোন থেকে বিভিন্ন ধরনের অ্যাসিড হতে পারে। আজকে আমরা রিডাকশন করব। দেখো, অ্যালডিহাইড বা কিটোন, অ্যালডিহাইড বা কিটোন মানে এক কথায় কার্বনিল কম্পাউন্ড, এদেরকে যদি তুমি রিডিউস করো, বিজারণ করো, আমরা বিজারণ বোঝানোর জন্য এরকম থার্ড ব্র্যাকেটের মধ্যে হাইড্রোজেন, তাহলে তুমি অ্যালকোহল পেতে পারো, ইউ মে গেট অ্যালকোহল, অথবা অ্যালকেন পেতে পারো। অ্যালকোহল বা অ্যালকেন কোনটা পাবে সেটা নির্ভর করছে তুমি কি দিয়ে বিজারিত করছো, তোমার রিডিউসিং এজেন্টটা কি। সব প্রথমে একটা কথা বলে রাখি, ডিউ টু রিডাকশন, বিজারণের ফলে, ডিউ টু রিডাকশন, বিজারণের ফলে there is no change in number of carbon atom. There is no change. There is no change in number of carbon atom. There is no change in number of carbon atom. কার্বন পরমাণু সংখ্যার কোনো পরিবর্তন ঘটে না। কার্বন নাম্বার অফ কার্বন অ্যাটম রিমেন সেম, একই থেকে যায়। বুঝতে পেরেছি? অ্যালকেন হলেও একই থাকে, কিটোন হলেও একই থাকে। তা আমরা প্রথমে অ্যালকোহলের বিক্রিয়াগুলো দেখি। যে অ্যালডিহাইড কিটোন, তাকে আমি রিডিউস করব, কি রিডিউসিং এজেন্ট ইউজ করলে পরে সেটা অ্যালকোহলে পরিণত হবে। রিডিউসিং এজেন্ট, কোথায় রিডিউসিং এজেন্ট? যখন আমরা অ্যালডিহাইড কিটোনকে অ্যালডিহাইড বা কিটোনকে রিডিউস করে অ্যালকোহলে পরিণত করছে। যেমন ধরো, রিডিউসিং এজেন্ট, খুব ওয়েল নন রিডিউসিং এজেন্ট সব লাগে। সে নিকেল হাইড্রোজেন, নিকেল হাইড্রোজেন মানে নিকেল ক্যাটালিস্টের প্রেজেন্সে হাইড্রোজেন দিয়ে তুমি বিজারিত করছো। এটা তোমরা ক্লাস 11-এও এটা পড়েছো, এই ধরনের এটা। প্যালাডিয়াম, নিকেল, প্যালাডিয়াম এরা সব ক্যাটালিস্টের কাজ করে, হাইড্রোজেন। প্ল্যাটিনাম, হাইড্রোজেন, খুব স্ট্রং রিডিউসিং এজেন্ট। কিন্তু লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড একটা ওয়েল নোন রিডিউসিং এজেন্ট। সোডিয়াম বোরোহাইড্রাইড তুলনায় কম সক্রিয়। সোডিয়াম বোরোহাইড্রাইড তুলনায় কম সক্রিয়, রিলেটিভলি লেস রিঅ্যাক্টিভ। ঠিক আছে? এরা কি করে? এরা অ্যালডিহাইড বা কিটোন যাই হোক না কেন তাকে অ্যালকোহলে কনভার্ট করে। অ্যালডিহাইডকে রিডিউস করে
এরা বানায় প্রাইমারি অ্যালকোহল। অন্যদিকে কিটোন রিডিউসড হয় এদের দ্বারা, হয়ে যায় সেকেন্ডারি অ্যালকোহল। অ্যালডিহাইড থেকে পাই প্রাইমারি অ্যালকোহল। তোমাদের অ্যালকোহল যদি স্মরণে থাকে তাহলে দেখবে প্রাইমারি অ্যালকোহলকে অক্সিডাইজ করলে আমরা অ্যালডিহাইড পেতাম, সেকেন্ডারি অ্যালকোহলকে অক্সিডাইজ করলে পেতাম কিটোন। রিডাকশনের ক্ষেত্রে উল্টোটা হবে, অ্যালডিহাইড দেবে প্রাইমারি অ্যালকোহল, কিটোন দেবে সেকেন্ডারি অ্যালকোহল। নাম্বার অফ কার্বন অ্যাটম রিমেন আনচেঞ্জড, অর্থাৎ অ্যালডিহাইডে যতগুলো কার্বন থাকবে অ্যালকোহলেও ততগুলো কার্বন থাকবে, কিটোনে যতগুলো কার্বন থাকবে অ্যালকোহলেও ততগুলো কার্বন থাকবে। নাম্বার অফ কার্বন অ্যাটম রিমেন আনচেঞ্জড, অপরিবর্তিত থাকবে। নাম্বার অফ কার্বন অ্যাটম রিমেন আনচেঞ্জড, কার্বন পরমাণু সংখ্যার কোনো পরিবর্তন হবে না। আমরা সরাসরি এক্সাম্পলে চলে যাই, বুঝেছ? নাম্বার অফ কার্বন অ্যাটম রিমেন আনচেঞ্জড উভয় ক্ষেত্রে। কিরকম দেখো, ফর্মালডিহাইড, তুমি নিকেল হাইড্রোজেন দাও, অ্যালডিহাইড, এ দেবে অ্যালকোহল। কিরকম অ্যালকোহল? প্রাইমারি অ্যালকোহল। শুধু তাই নয়, তাতে কটা কার্বন থাকবে? একটাই কার্বন থাকবে, কারণ অ্যালডিহাইডে একটা কার্বন আছে। একটা কার্বন দিয়ে কি প্রাইমারি অ্যালকোহল আছে? মিথাইল অ্যালকোহল। তুমি যদি এই কাজটা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে করতে, তাহলেও তুমি মিথাইল অ্যালকোহলই পেতে। সোডিয়াম বোরোহাইড্রাইড দিয়ে করলেও তুমি মিথাইল অ্যালকোহলই পেতে। সমস্ত ক্ষেত্রে তুমি মিথাইল অ্যালকোহল পাবে। হ্যাঁ, তবে এদের আচরণগত কিছু পার্থক্য আছে, সেটা আমরা পরবর্তীতে ডিসকাস করছি। রিডিউসিং এজেন্ট হিসাবে কোনোটা খুবই স্ট্রং, কোনোটার তুলনায় উইক, কোনোটার কিছু বৈশিষ্ট্য আছে, সেগুলো আমি এক এক করে পরে আসছি। ধরো এটা ফর্মালডিহাইড না হয়ে যদি অ্যাসিটালডিহাইড হতো, ইফ ইট ইজ অ্যাসিটালডিহাইড, অ্যাসিটালডিহাইডে কটা কার্বন আছে? দুটো কার্বন আছে। সুতরাং এর থেকে যে প্রাইমারি অ্যালকোহল হবে তাতেও দুটো কার্বন থাকবে। নিকেল হাইড্রোজেন দাও, ইউ গেট ইথাইল অ্যালকোহল। You get ethyl alcohol. যদি তুমি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দাও, তাহলে তুমি ইথাইল অ্যালকোহলই পাবে। দুটো কার্বন দিয়ে প্রাইমারি অ্যালকোহল, সবসময় মনে রাখবে অ্যালডিহাইডে কটা কার্বন আছে, অ্যালকোহলেও ততগুলো কার্বন থাকবে, এবং অ্যালকোহলটাকে হতে হবে প্রাইমারি। অ্যাকচুয়ালি কনভার্সনটা হয় কি জানো, সিএইচও গ্রুপ এইটা চেঞ্জ হয়, এটা রিডিউসড হয়। এক্ষেত্রে এটা রিডিউসড হয়ে কি তৈরি করে? CH-OH গ্রুপ। CHO গ্রুপ CH-OH গ্রুপে কনভার্টেড হয়। সোডিয়াম বোরোহাইড্রাইড ব্যবহার করলেও ইথাইল অ্যালকোহল পাবে। ঠিক আছে, এবার কিটোনে এসো।
কিটোন থেকে কি হয় বলেছি, সেকেন্ডারি অ্যালকোহল। কিটোন দেয় সেকেন্ডারি অ্যালকোহল। তাহলে তুমি যদি অ্যাসিটোন নাও, তুমি দিলে নিকেল হাইড্রোজেন, তুমি পাবে 2 প্রোপানল। সেকেন্ডারি অ্যালকোহল। নাম্বার অফ কার্বন অ্যাটম রিমেন সেম। অ্যাসিটোনে কটা কার্বন? 3টে। সেকেন্ডারি অ্যালকোহলে 3টে কার্বন। যদি তুমি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড LiAlH4 ব্যবহার করো, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ব্যবহার করো, তাহলে তুমি সেকেন্ডারি অ্যালকোহল পাবে, 2 প্রোপানল পাবে। একটু প্রোপানল। সোডিয়াম বোরোহাইড্রাইড ব্যবহার করলেও তাই পাবে। এবং 2 প্রোপানল। তাহলে অ্যাকচুয়ালি এখানে চেঞ্জটা কি হয়? এই যে কিটো গ্রুপ, সিও গ্রুপ, কিটো গ্রুপটা চেঞ্জ হয়ে যায় CHOH। CHOH এটাই হচ্ছে এখানকার পরিবর্তন। বোঝা যাচ্ছে কথাগুলো? বেশ। তাহলে আমরা যদি নিকেল হাইড্রোজেন, প্যালাডিয়াম হাইড্রোজেন, প্ল্যাটিনাম হাইড্রোজেন অর্থাৎ যে কোনো একটা মেটালিক ক্যাটালিস্টের প্রেজেন্সে হাইড্রোজেন দিয়ে রিডিউস করি, তাহলে আমরা কি পাবো? আমরা পাবো অ্যালকোহল। অ্যালডিহাইড হলে প্রাইমারি অ্যালকোহল, কিটোন হলে সেকেন্ডারি অ্যালকোহল। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড বা সোডিয়াম বোরোহাইড্রাইডের মতো রিডিউসিং এজেন্ট দিয়ে রিডিউস করলেও আমরা একই জিনিস পাবো, অর্থাৎ অ্যালকোহল। এবং এখানে নাম্বার অফ কার্বন অ্যাটম রিমেন আনচেঞ্জড। এইবার আমি তোমাদের বলেছিলাম, আমি তোমাদের কতগুলো এদের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলো একটু দেখাই। যেমন দেখো, ধরো এইরকম একটা অ্যালডিহাইড আছে, CH3 CH ডাবল বন্ড CH CH। IUPAC তে নাম লিখলে বিউট 2 in 1 L। ঠিক আছে, একে তুমি নিকেল হাইড্রোজেন, নিকেল ক্যাটালিস্টের প্রেজেন্সে হাইড্রোজেন দিয়ে রিডিউস করছো, তাহলে তুমি কি পাবে? CH3 CH2 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 OH। তার মানে 1 বিউটানল বা বিউটেন 1 অল। এখানে কি পরিবর্তন দেখলে তুমি? এই যে ডাবল বন্ড ছিল, দেখো ডাবল বন্ডটাও রিডিউসড হয়ে গেছে, অ্যালডিহাইডটাও রিডিউসড হয়েছে। অ্যালডিহাইড রিডিউসড হয়ে অ্যালকোহল এবং ডাবল বন্ড রিডিউসড হয়ে সেখানে হাইড্রোজেন ঢুকেছে। তাহলে নিকেল হাইড্রোজেন, প্যালাডিয়াম হাইড্রোজেন বা প্ল্যাটিনাম হাইড্রোজেন, নিকেল হাইড্রোজেন, প্যালাডিয়াম হাইড্রোজেন বা প্ল্যাটিনাম হাইড্রোজেন, এই যে আমার রিডিউসিং এজেন্ট, এরা করে কি? দে ক্যান রিডিউস C double bond C and C double bond O। হে অ্যালডিহাইড হোক চাই কিটো, এই দুজনকেই রিডিউস করে, রিডিউসড বোথ, রিডিউসড বোথ। ডাবল বন্ড থাকলে তাকেও রিডিউস করে সিঙ্গেল বন্ড করে দেবে,
আবার কার্বনিল কম্পাউন্ড থাকলে তাকেও রিডিউস করে অ্যালকোহলে কনভার্ট করে দেবে। দে রিডিউস দ্য বোথ দ্য গ্রুপ, ডাবল বন্ড এবং অ্যালডিহাইড দুটো ফাংশনাল গ্রুপকে রিডিউস করে দিতে পারে। মনে রাখবে কথা। এইবার দেখো তুমি এই বিক্রিয়াটাই লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে পাঠাচ্ছ। LiAlH4 লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, সেখানে কিন্তু তুমি দেখবে ডাবল বন্ডটার কোনো চেঞ্জ হচ্ছে না। বিউট 2 1 অল, অর্থাৎ লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড কিন্তু কেবল অ্যালডিহাইড গ্রুপকেই রিডিউস করতে পারে অ্যালকোহলে। ইট ক্যানট রিডিউস সিসি ডাবল বন্ড। ঠিক আছে, এটা ইট ক্যানট রিডিউস সিসি ডাবল বন্ড, ক্যান রিডিউস carbonyl group. Can reduce carbonyl group. Carbonyl group কে রিডিউস করতে পারে, বাট ইট ক্যানট রিডিউস সিসি ডাবল বন্ড। আবার দেখো মজাটা দেখো, যে এখানে যদি CH3 না থেকে C6H5 থাকে, if a phenyl group is present in beta position with respect to CC double bond, CC কার্বন কার্বন ডাবল বন্ডের রেসপেক্টে বিটা পজিশনে ফিনাইল গ্রুপ আছে, এরকম যদি কম্পাউন্ড হয়, C6H5 তফাৎটা বলবো, এখানে ছিল CH3, এখানে নিলাম C6H5, CH ডাবল বন্ড CH CH। এইবার তুমি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিচ্ছ, এইবার কিন্তু তুমি দেখবে ডাবল বন্ডটাও রিডিউস করে যাবে। প্রোডাক্ট কি পাবে? C6H5 CH2 CH2 CH2OH, অর্থাৎ এখানে CC ডাবল বন্ডটাও রিডিউসড হলো, আবার কার্বনিল গ্রুপও রিডিউসড হলো। এখানে কিন্তু CC ডাবল বন্ড রিডিউসড হয়, তাহলে এটা একটা এক্সেপশনের মধ্যে ধরতে পারো। এমনিতে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড কার্বন কার্বন ডাবল বন্ডকে রিডিউস করে না, কিন্তু যদি কার্বন কার্বন ডাবল বন্ডের বিটা পজিশনে আর কি C6H5 গ্রুপ থাকে, ফিনাইল গ্রুপ থাকে, হ্যাঁ অ্যাডজাসেন্টে বিটা পজিশনে অ্যাডজাসেন্টে ফিনাইল গ্রুপ থাকে, তাহলে কিন্তু সেখানে ডাবল বন্ডটা রিডিউসড হয়। ডাবল বন্ডেড কার্বনের অ্যাডজাসেন্টে C6H5 গ্রুপ থাকলে সেটা রিডিউসড হয়। এই ইনফরমেশনটা মনে রেখো ভালো করে। আবার দেখো সোডিয়াম বোরোহাইড্রাইড আর লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, এই দুটোর ব্যবহার। সোডিয়াম বোরোহাইড্রাইড আর লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। আগে একটা কথা বলে দিই যে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড এর রিয়াকশনগুলো হয় ইথার মিডিয়াম। ইট রিয়াক্টস ইন ইথার মিডিয়াম, জলে কদাপি নয়, জলের সাথে ভিগারাসলি রিয়াক্ট করে। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের এই যে রিয়াকশন অর্থাৎ অ্যালডিহাইডকে রিডিউস করে অ্যালকোহল করছে প্রাইমারি, কিটোনকে রিডিউস করে সেকেন্ডারি অ্যালকোহল করছে, এগুলো কোন মিডিয়ামে ঘটানো হয়? এগুলো ঘটানো হয় ইথার মিডিয়ামে। কিন্তু সোডিয়াম বোরোহাইড্রাইড NaBH4, সোডিয়াম বোরোহাইড্রাইডের রিয়াকশনগুলো ঘটানো হয় অ্যালকোহল মিডিয়ামে। সোডিয়াম বোরোহাইড্রাইডের রিয়াকশন ঘটানো হয় অ্যালকোহল মিডিয়ামে। বুঝতে পেরেছ? এখন সোডিয়াম বোরোহাইড্রাইড হচ্ছে
উইকার রিডিউসিং এজেন্ট, দুর্বল বিজারক দ্রব্য কার চাইতে উইকার? লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের চাইতে উইকার। সোডিয়াম বোরোহাইড্রাইড ইজ উইকার রিডিউসিং এজেন্ট দেন লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। সোডিয়াম বোরোহাইড্রাইড হচ্ছে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের চাইতে দুর্বল বিজারক দ্রব্য। আর এটা কিছুটা এক্সক্লুসিভলি, সোডিয়াম বোরোহাইড্রাইড এক্সক্লুসিভলি কার্বনিল গ্রুপকে বিজারিত করে। ইট রিডিউসেস কার্বনিল গ্রুপ, আর কিছুটা অ্যাসিড ক্লোরাইডকে রিডিউস করে। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড যেমন অনেককে রিডিউস করতে পারে। তোমরা বলবে যে হ্যাঁ স্যার, এক্ষুনি তো দেখলাম ডাবল বন্ডকে পাচ্ছে না। ঠিকই, ডাবল বন্ডকে এরা পারে না, কিন্তু এই ডাবল বন্ড ছাড়া তোমার ধরো এস্টার আছে, অ্যাসিড আছে, অ্যাসিড ক্লোরাইড আছে, হ্যাঁ, ইপক্সাইড কম্পাউন্ড আছে, এদের প্রত্যেককে রিডিউস করার ক্ষমতা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের আছে। কিন্তু সোডিয়াম বোরোহাইড্রাইড বিশেষ করে স্পেসিফিক্যালি কার্বনিল গ্রুপকে রিডিউস করে। কার্বনিল গ্রুপকে রিডিউস করে অ্যালকোহলে কনভার্ট করে দেয়। অ্যালডিহাইড হলে প্রাইমারি অ্যালকোহল, কিটোন হলে সেকেন্ডারি অ্যালকোহল। বুঝতে পারছো? আমি একটু তফাতে নিয়ে দেখাচ্ছি, তার আগে তথ্যগুলো একটু লিখে রাখি। তাহলে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড রিয়াকশনের মিডিয়াম আলাদা, তো ইট ক্যান রিডিউস লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড কাকে 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 রিডিউস করতে পারে? কার্বনিল কম্পাউন্ড, হ্যাঁ, কার্বনিল কম্পাউন্ড। They can reduce acid কে রিডিউস করতে পারে। They can reduce ester গ্রুপ কে রিডিউস করতে পারে, ester গ্রুপ কে রিডিউস করতে পারে, অ্যাসিড ক্লোরাইড কে রিডিউস করতে পারে। অ্যাসিড ক্লোরাইড কে রিডিউস করতে পারে। সায়ানো গ্রুপ, নাইট্রাইল কম্পাউন্ড আছে, এরকম কম্পাউন্ড এদেরও রিডিউস করতে পারে। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড অনেক স্ট্রং রিডিউসিং এজেন্ট, এদের সকলকে রিডিউস করতে পারে, কিন্তু তুলনায় সোডিয়াম বোরোহাইড্রাইড উইকার রিয়েজেন্ট। এটা প্রধানত কার্বনিল গ্রুপকে রিডিউসেস, কার্বনিল গ্রুপকে রিডিউস করে। এরা কার্বনিল গ্রুপকে রিডিউস করতে পারে এবং কিছুটা অ্যাসিড ক্লোরাইডকে রিডিউস করে। It can reduce carbonyl group or acid chloride. ঠিক আছে, আমি একটা উদাহরণ দিয়ে বলি, শোনো। ধরো তুমি এরকম একটা কম্পাউন্ড নিয়েছো, CH3 CO CH2 COO C2H5। ঠিক আছে, এটার আইইউপিএসি নাম কি হবে? ইথাইল এস্টার। বুঝতে পারছো? ইথাইল 3 কিটো বিউটানয়েট, 3 কিটো বিউটানয়েট। এখানে একটা ফাংশনাল গ্রুপ আছে CO, আর একটা ফাংশনাল গ্রুপ হচ্ছে এস্টার। এস্টারের নামকরণ যেমন তোমরা জানো যে অ্যাসিড আর অ্যালকোহল মিলিয়ে তৈরি হয়, এবং নামকরণের সময়ও আমরা সেই দিকে নজর রেখেই তার নেমিংটা করি। এখন এই জিনিসটাকে যদি তুমি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে রিডিউস করো এই কম্পাউন্ডটাকে, তাহলে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড সেই এস্টার গ্রুপকেও রিডিউস করে দেবে, আবার এই যে কার্বনিল গ্রুপ CO গ্রুপকেও রিডিউস করে দেবে। তো এটা হচ্ছে কিটো গ্রুপ, ফলে সেকেন্ডারি অ্যালকোহল পাবে, CH3 CHOH CH2, আর এই অংশটা ভেঙে তোমার আর একটা অ্যালকোহল তৈরি হবে, প্লাস C2H5OH। তোমরা পড়েছো তো এস্টারের অ্যালকোহল পড়তে গিয়ে পড়েছো, মেকানিজম জানো।
কিন্তু এই জিনিসটাকে যদি তুমি সোডিয়াম বোরোহাইড্রাইড লাগাও, সোডিয়াম বোরোহাইড্রাইড লাগাও, তাহলে তুমি কেবলমাত্র কিটো গ্রুপকে রিডিউস করতে পারবে। এস্টার গ্রুপ যেমনকার তেমনই পড়ে থাকে। ইউ ক্যান রিডিউস অনলি কিটো ইনটু সেকেন্ডারি অ্যালকোহল। এস্টার গ্রুপ রিমেন আনঅল্টার্ড। এস্টার যেমন অবিকৃত পড়ে থাকার সেই রকমই পড়ে থাকবে। বুঝতে পারছো? তাহলে এইটা হচ্ছে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড আর সোডিয়াম বোরোহাইড্রাইড ব্যবহার করার মধ্যে একটা পার্থক্য। তুমি যদি কেবল কিটো গ্রুপকেই রিডিউস করতে চাও, এই প্রোডাক্টটা পেতে চাও এস্টারকে আনটাচ রেখে, তাহলে তুমি বোরোহাইড্রাইডই ইউজ করো। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডে যেও না, কারণ তাহলে তুমি এখানে এস্টারকে রাখতে পারবে না। আর যদি তোমার উদ্দেশ্য থাকে যে দুটোকেই রিডিউস করব with the help of a single reducing agent, then choose lithium aluminum hydride. ঠিক আছে? আজকে রিডাকশন সম্পর্কে আমাদের যে আলোচনা আমরা এই পর্যন্ত এনেই তার আজকে সমাপ্তি টানছি। আমাদের আলোচনা কিন্তু শেষ হলো না, আমরা অ্যালকোহল পার্টটাকে নিয়ে আলোচনা করলাম। এর পরের ক্লাসে আমরা অ্যালকেন কি করে তৈরি হয়, কি কি রিয়েজেন্ট ব্যবহার করলে অ্যালকেনে পরিণত হয়, সেইগুলো আমরা দেখব। এখানেও কিছু কিছু তোমার স্পেশাল রিয়াকশান আছে। এমপিভি রিডাকশন রিয়াকশান, যেটা অ্যাসিটোনের কিটোনের ক্ষেত্রে হয়, অ্যাসিটোন বলা ঠিক না, সেকেন্ডারি অ্যালকোহল হয়, স্পেসিফিক্যালি অন্য রিয়েজেন্ট ব্যবহার করা হয় সেখানে। আজকে এই পর্যন্তই।